প্রত্যেক দিনের জীবনটাই কিন্তু জীবনযুদ্ধ, তাই না? আমরা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেকে যে যেমন পারি তেমন কিন্তু যুদ্ধ করে যাচ্ছি শুধুমাত্র বাঁচার জন্য, তাই না? একদম ছোটবেলাটা ভালো ছিল। কেননা তখন তো কোনো টেনশন ছিল না। কিন্তু যত বড় হয়েছি, তারপর সংসার হয়েছে বা পারিপার্শ্বিক জীবন, প্রত্যেকটা জীবনই আমার বলে না, আপনাদেরও প্রত্যেকেরই জীবন একটা সংগ্রামের সঙ্গে যুক্ত। সেইজন্য আমরা কিন্তু প্রায়শই আমাদের ভালো লাগা, প্রত্যেকের না একটা ভালো লাগা থাকে। এই নিয়ে একটা কথা বলি, সেদিন একটা রিক্সায় উঠেছিলাম। সেই রিক্শাওয়ালা ভাই রিক্সায় আমায় নিয়ে যাচ্ছে। যেতে, যেতে নিজের মনে খুব জোরে নয়, গুনগুন করে গান করছে। হুম, 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 হুম। তো আমি যেহেতু একজন ক্রিয়েটিভ পারসন, ক্রিয়েটিভিটি আমার ভালো লাগে। কারোর কিছু যদি ক্রিয়েটিভিটি থাকে, আমার ভাল লাগে। তো আমি বললাম, "কাকা, আস্তে কেন? একটু জোরে হোক।" উনি যেন শরীরে মানে প্রাণে মানে বল পেলেন। জোরে গেয়ে উঠলেন, "ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে।" তো এরকম প্রতিভা থাকে, যার স্বীকৃতি সমাজ দেয়নি বা দেয় না। কিন্তু আমি বলব, সবকিছু ভুলে না গিয়ে যদি ভালো লাগাটা থাকে, অনেকটা সময় না হলেও কিছুটা সময় সেই ভালো লাগার প্রতি দেওয়া উচিত। কেননা ওটা থেকেই আগামী দিনে চলার কিন্তু পথটা আরো সুন্দর হবে। একেকজনের একেক রকম চয়েস থাকতেই পারে। একেকজনের বলার স্টাইল, একেকজনের চাওয়ার স্টাইল, একেকজনের হবি একেক রকম হতে পারে। কিন্তু হবিটা কিন্তু কখনোই মানে সেটাকে ভুলে গেলে চলবে না। আমি এটাই বলতে চাইছি যে হবিটাকে কিন্তু জারি রাখতে হবে। কেননা ওই হবিটাই আগামী দিনে আরো অক্সিজেন যোগাবে আপনার সফলতার জন্য। কি, তাই না?